স্মার্টফোন জগতে একটা গুড পারফরমেন্স এবং সুপার লুকিং স্টাইলিশ একটা স্মার্টফোন পাওয়া বর্তমানে একটু টাফ হয়ে গিয়েছে এবং পারফরমেন্স দিয়ে কিন্তু সবাইকেই চমকে দিয়েছে। এবারও কিন্তু ওপো কোম্পানি লঞ্চ করতে চলেছে এরকম ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স নিয়ে চলে এসেছে ওপো রেনো 14 প্রো, যেটা কিনা বর্তমানে বলা চলছে এটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন, যেখানে 6.83 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি 8450 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 6200 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু ওপো কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোনটি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ওপো রেনো 14 প্রো স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট, প্রাইস সেগমেন্ট, বাংলাদেশে কীরকম হতে চলেছে এবং কবে নাগাদ এটা লঞ্চ হতে চলেছে বাংলাদেশ মার্কেটে। হে আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি মেহেদি হাসান, ওয়েলকাম টু টেকনিক্যাল মেহেদি। লেটস গেট স্টার্টেড। সো লাস্ট ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছিলাম মাত্র 10টা। সো এই ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছি মাত্র 10টা। অবভিয়াসলি আপনারা অবশ্যই কমপ্লিট করে দেবেন। ওপো রেনো 14 প্রো স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে 6.83 ইঞ্চিস একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টজ। সাথে থাকছে HDR10+ সাপোর্ট, যার কালার থাকতেছে 1 বিলিয়ন অ্যান্ড নেটস থাকতেছে হচ্ছে গিয়ে 1200। ওভারঅল বলতে গেলে এই ফোনটার রেজলিউশন দেওয়া হয়েছে 1272x28000, যার পিপিআই ডেন্সিটি থাকতেছে হচ্ছে গিয়ে 450। প্রোটেকশন হিসেবে ডিসপ্লেতে দেওয়া হয়েছে ক্রিস্টাল শেল্ড গ্লাস, এটা নতুন কিন্তু ওপো কোম্পানি তাদের ফোনে অ্যাড করে দিয়েছে। ফোনটি পারফরমেন্স সেকশন দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ColorOS 15, যেটা কিনা ওপোর নিজস্ব অপারেটিং সিস্টেম। ফোনটি চিপসেটে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 8450, যেটা কিনা 4 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপি সেকশন দেওয়া হয়েছে Mali G720 MC7। ফোনটি পাওয়া যাবে যার বেস ভেরিয়েন্টে রয়েছে 12GB RAM, 256GB ROM, 12GB RAM, 512GB ROM, 16GB RAM, 512GB ROM এবং 16GB RAM 1TB। সাথে থাকছে UFS 3.1 এর সাপোর্ট। এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটিতে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেকশনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্টে থাকতেছে f1.8। সেকেন্ডেতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা, যার ফোকাস পয়েন্টে থাকতেছে 2.8 অ্যান্ড থার্ডে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে 2.0। সাথে পেয়ে যাবেন কালার স্পেকট্রাম সেন্সর, এলইডি ফ্ল্যাশ লাইট, HDR এবং প্যানোরামা সাপোর্ট। অ্যান্ড এই ক্যামেরাতে আপনার ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশন 30 and 60 FPS, 1080p-তে 30, 60, 120 এবং 240 FPS। সাথে পাবেন EIS সাপোর্ট এবং HDR। ফোনটি সেলফিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.0, যাতে ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশন 30, 60 এবং 1080p-তে 30 and 60 FPS। সাথে সাপোর্টে পেয়ে যাবেন জাইরো, EIS, HDR। অন্যান্য ফোনের মতো ফোনটি ডিসপ্লে সেকশনে ফোন ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল হিসেবে অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সি এবং কম্পাস। এবার চলে এসে ফোনটি ব্যাটারি সেকশনে। ফোনটি ব্যাটারি সেকশন দেওয়া হয়েছে 6200 mAh পাওয়ার একটি ম্যাসিভ সুপার ব্যাংক পাওয়ার ব্যাটারি, যাকে চার্জিং করতে সাহায্য করবে 80 ওয়াটের ওয়্যার চার্জার, 13.5 ওয়াটের পিডি চার্জার, 33 ওয়াটের UFCS এর চার্জার, 33 ওয়াটের PPS চার্জার অ্যান্ড 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার। সাথে পাবেন হচ্ছে কি রিভার্স ওয়্যার সাপোর্টেড। ফোনটি পাওয়া যাবে 3টা মাত্র কালারে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড হচ্ছে কি পার্পল। এবার কথা বলা হচ্ছে কি এই ফোনটা কবে নাগাদ লঞ্চ হতে চলেছে। সো এই ফোনটা ইন্টারন্যাশনাল মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। 15ই মেতে আমরা কিন্তু এই ফোনটা লঞ্চ হতে দেখেছি, ইন্টারন্যাশনাল অ্যানাউন্সমেন্ট হয়েছে অ্যান্ড এই ফোনটা আমরা আগামী 30শে মে ইন্টারন্যাশনাল আমরা লঞ্চ হতে দেখতে পাবো। অ্যান্ড এই ফোনটার মার্কেট প্রাইস ধরা হয়েছে অ্যারাউন্ডিং লাইক 430 ইউরো, যেটাকে যদি আমরা ক্যালকুলেট করে থাকি তাহলে অ্যারাউন্ডিং লাইক বাংলাদেশের মার্কেট প্রাইস অনুযায়ী ওপো রেনো 14 প্রোর বেস ভেরিয়েন্টটা পেয়ে যাবো আমরা 50K এর আশেপাশে বা 50K এর উপরে। অ্যান্ড
ওয়ান টেরাবাইট ভেরিয়েন্ট যে রোডটা রয়েছে সেটা আমরা হয়তো 65 to 70 এর মধ্যে আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। এখন কথা বলা যাক এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে নাগাদ লঞ্চ হতে চলেছে। সো ওপো কোম্পানি এখনও পর্যন্ত কংক্রিট কোনো নিউজ দেয় নাই যে বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ করতে চলেছে ওপো রেনো 14 Pro, অ্যান্ড এটা হচ্ছে প্রাইসটা রয়েছে সেটাও আমরা কিন্তু জাস্ট একটা গেস করে ধরে নিয়েছি যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা লঞ্চ করতে পারে ওপো কোম্পানি। অ্যান্ড এই ফোনটা আমরা আনঅফিসিয়ালি হয়তো বা জুন মাসের ফার্স্ট উইকের দিকে আমরা দেখতে পাবো বাংলাদেশের মার্কেটে, অ্যান্ড অফিসিয়ালি বলা চলে হয়তো বা আমরা জুন মাসে মিড উইকে মানে হচ্ছে গিয়ে ঈদের পরপরই আমরা এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বলা চলে যে 50K আশেপাশে একটা গেমিং ফোন বলা চলে, যারা হাই কনফিগারেশনে একটু গেমিং করতে চাচ্ছেন প্লাস হচ্ছে কি একটু শৌখিন হিসেবে নিতে চাচ্ছেন। সো ওপো কোম্পানি এই ফোনটা কিন্তু অবভিয়াসলি আপনার জন্য বেস্ট হতে চলেছে। অ্যান্ড আপনি যদি এই ফোনটা পারচেস করে থাকেন তাহলে কী জন্য নেবেন অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো সবথেকে বেশি আমার জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।